প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। বন্ধুরা, তোমরা চাইলে এই শীতের সময় এভাবে নরম তুলতুলে সুজি দিয়ে কেক তৈরি করে নিতে পারো। আজকের কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর সফট হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারবে কোনো রকমের ডিম ছাড়াই কিন্তু আজকের এই কেকটি তৈরি করে নেওয়া হয়েছে। আর যারা একদমই ঝামেলা ছাড়া কেক তৈরি করে নিতে চাও তারা আজকের এই রেসিপিটি দেখে নিতে পারো। আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। কেক তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর তার সাথে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার জন্য। আর আমি এখানে গরম দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণে। অবশ্যই এখানে গরম দুধটা নিতে হবে। আর আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়ে তারপরে মিক্স করে নিব, পরবর্তীতে বাকিটা দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। এখন রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আমি এখন একটি চালনিতে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে আমি নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণে। এখন আমি সব উপকরণগুলোকে চেলে নিব। অবশ্যই ময়দাটাকে চেলে নিতে হবে, কারণ ময়দার ভিতরে বেশিরভাগ সময় দানা দানা থাকে। তো দেখো আমি এখানে ময়দাটাকে চেলে নিলাম। এখন আমি হ্যান্ড উইস্ক দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু সবসময় একটু ভালোভাবে বিট করে নিতে হয়, তাহলে খুব সুন্দর হবে আর সফট হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি রান্নার সাদা তেল 3 টেবিল চামচের মতো। তেলটা দেওয়ার পরে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। ভালো টেস্ট আসার জন্য আমি এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দেখো আমি তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে হবে ব্যাটারের ঘনত্বটা। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো। আর আমি এখানে একটি মোল্ড নিয়েছি কেকটি তৈরি করার জন্য। এখন আমি মোল্ডের ভিতরে কিছু তেল লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি সমস্ত মোল্ডের ভিতরে তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটি কাগজ কেটে নিয়েছি। মোল্ডের নিচের দিকটায় দিয়ে দিলে কেকটা ভালো হবে, দাগ লাগার কোনো চান্স থাকবে না। আর কাগজের উপর দিয়েও আমি কিছু তেল দিয়ে লাগিয়ে নিব। এখন তৈরি করে রাখা ব্যাটারটা আমি মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। মোল্ড ধরে একটু ট্যাপ করে নিব। এভাবে একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। কেক তৈরির জন্য আমি কিছু পাত্রের ভিতরে পানি দিয়ে দিচ্ছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিব। এখন একটু পানিটাকে গরম করে নিব। পানিটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু কেকের মোল্ড বসিয়ে দিয়ে দিতে হবে আর একটি ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে কোনো রকমের ভাপটা সরে যেতে না পারে। এখন আমি অপেক্ষা করব 40 মিনিট। 40 মিনিট পরে দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু কেকটা একদমই রেডি হয়ে গেছে। আরও অবশ্যই তোমরা চুলার আঁচটা বাড়িয়ে তারপরে কেকটা তৈরি করে নেবে। আর আমি এখানে একটি কাঠি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু একদম সুন্দরভাবে হয়েছে। যদি কেকটা কাঁচা থাকতো তাহলে কিন্তু কাঠির সাথে লেগে যেত। তো এখন আমি চুলা থেকে নামিয়ে তারপরে কেকটাকে ঠান্ডা করে নিব। দেখো আমার এখানে কিন্তু কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব।
কেকটা চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পরে একটি প্লেটের ভিতরে ঢেলে নিব। উপর থেকে এভাবে প্লেট দিয়ে ঢেলে নিলেই কিন্তু খুব সহজভাবেই কেকটা বের হয়ে আসবে। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখার পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার আজকের এই ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।